চিকেনকে কিমা করে নিয়েছি। চিকেনের ব্রেস্ট পিসগুলো থেকে 4টা ব্রেস্ট পিস থেকে মাংস নিয়ে মাংসটাকে আমি কিমা করে নিয়েছি মেশিনে। এটা ব্লেন্ডার মেশিনে কিমা করে নিলাম। চিকেন বল বানাবো, চিকেন কোফতা কারি বানাবো। কোফতা কারিটা বানানোর জন্য চিকেনটাকে ম্যাশ করে নিয়েছি, এটাকে ম্যারিনেট করব। একটা ব্রেডের স্লাইস নিয়েছি, স্লাইস থেকে অর্ধেকটা স্লাইস আমি দিব, কুচি করে নিচ্ছি। এটাকে আমি গুঁড়ো করে নিব। পাউরুটির স্লাইসটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি প্রায় 4 টেবিল চামচ গুঁড়ো আমি চিকেনের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী। পিঙ্ক সল্ট ইউজ করলাম। দিচ্ছি মরিচের গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ, হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ দিলাম, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ দিলাম। এখানে 1/2 কেজি পরিমাণ চিকেন কিমা নিয়েছি আমি, একটু বেশি হতে পারে, 600 গ্রাম হতে পারে। এই পরিমাণ চিকেন কিমা আমি করে নিয়েছি। 3-4টা মুরগি থেকে বুকের ব্রেস্ট পিসগুলো থেকে আমি এই কিমাটা করে নিয়েছি। যেহেতু এটা কোফতা হবে, এখানে মশলার পরিমাণটা একটু কম যাবে, খুব বেশি মশলা দেওয়া যাবে না। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ, মশলার গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ, জিরার গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ, দিচ্ছি শাহি মিক্স মশলা, এটা 1/2 টেবিল চামচ পরিমাণ। এটা আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, 18 রকমের মশলা দিয়ে আমি এটা তৈরি করেছি। এই শাহি মিক্স মশলাটা আমার চ্যানেলে যে আপনারা দেখে নেবেন, আমার এটা রেসিপি দেওয়া আছে। অত্যন্ত ফ্লেভারফুল এবং চমৎকার ইয়াম্মি স্বাদের হয় এই মশলাটা। সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, ওয়েস্টার সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, টমেটো কেচাপ দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, এখানে লেমন জুস দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ, দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ পরিমাণ, 2টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। এখানে এই কাঁচামরিচগুলো একটু কচি, যে কারণে অতটা ঝাল হবে না, একটু ফ্লেভারফুল হবে। একটা ডিম ভেঙে এটাতে দিয়ে দিচ্ছি। এখন এই ডিমটা দিয়ে আমি এই চিকেনটাকে মশলাগুলোর সাথে ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে খুবই ভালো রকমের ম্যারিনেট করতে হবে, এখানে কোনো পানি লাগানো যাবে না। চমৎকার একটা ফ্লেভার বের হয়েছে এটা থেকে, এবং আশা করি কোফতাটা অনেক টেস্টি হবে, অনেক মজাদার হবে। এইভাবে চিকেন ম্যারিনেট করে যে কোনো রেসিপি করা যায়। এটা শুধু কোফতা না, এটা দিয়ে কাবাব বানানো যায়, এটা দিয়ে কোফতা বানানো যায়, কোফতা কারি করা যায়, স্টিক কাবাব বানানো যায়, ললি বানানো যায়, চিকেন ললি বানানো যায়। আমার কোফতাটা ম্যারিনেট করা হয়ে গেছে, একদম একসাথে উঠে চলে আসে। কোফতাটাকে আমি ফ্রিজে নর্মালে রেখে দিব 20 মিনিটের জন্য। ফ্রিজে নর্মাল থেকে কোফতাটাকে নিয়ে চলে আসলাম, এটাকে আমি রেডি করে নিব। হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। কোফতাটা বানানোর জন্য সামান্য একটু তেল লাগাতে হবে হাতে। এইভাবে আমি কোফতাগুলোকে রেডি করে নিচ্ছি। বারবার একটু তেল লাগিয়ে নিতে হবে হাতে, এভাবে তেল লাগিয়ে নিলে কোফতাটা আর হাতে লাগবে না। এইভাবে আমি এক এক করে কোফতাগুলোকে রেডি করে নিচ্ছি। বলগুলো বানানোর সময় একটু নরম নরম থাকবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ যখন আমি তেলে ফেলবো, তেলে ফ্রাই করার জন্য ফেলবো, তখন এটা আস্তে শক্ত হয়ে যাবে। আমার চিকেন কোফতাটা বানানো রেডি হয়ে গেছে। আমি এখানে 14টা কোফতা বানাতে পেরেছি। এখন আমি এগুলোকে ফ্রাই করতে নিয়ে যাব। চমৎকার লাগছে দেখতে কোফতাগুলোকে ফ্রাই করার জন্য আমি চুলা একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আস্তে আস্তে আমি কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে। ডুবো তেলে কোফতাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে করে দিতে হবে, যেন কোফতাগুলো পুড়ে না যায়, ওইদিকে খেয়াল রাখতে হবে। আমি তেলটাকে অনেকক্ষণ ধরে গরম করে নিয়েছিলাম, যার কারণে কোফতাগুলো আর নিচে লাগেনি। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। কোফতাগুলোকে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, এবং যাতে বেশি পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আঁচটাকে মিডিয়াম লো হিটে করে দিতে হবে। যে কোফতাগুলো ব্রাউন হয়ে গেছে সেগুলোকে আমি এখন তুলে নিচ্ছি আস্তে আস্তে। কাঁচাগুলোকে আবার দিয়ে দিচ্ছি। কোফতাগুলো বেশ খানিকটা ফুলে ফুলে গেছে। আমার কোফতাগুলো ফ্রাই হয়ে গেল। কোফতা কারিটা রান্না করার জন্য আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবং দিচ্ছি এটাতে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম, একটু ভাজা হোক। পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, লং, তেজপাতা 3-4 টুকরো করে। আমার পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এটাতে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি আরও 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। টোটাল আমি লিকুইড দুধ দিলাম এখানে 2 কাপ পরিমাণ। মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। কোফতাতে আদা রসুন বাটাটা স্কিপ হয়ে গেছে, সেই কারণে আমি এখানে আদা রসুন বাটাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। দিচ্ছি বাদাম বাটা 1 টেবিল চামচ পরিমাণ,
দিচ্ছি কনডেন্স মিল্ক 1 টেবিল চামচ পরিমাণ। ঘনত্বটা বাড়ানোর জন্য আমি কনডেন্স মিল্কটা অ্যাড করলাম। আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ। এটা একটা মালাই কোফতা কারির মতো হবে। দিচ্ছি পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ, শাহি জিরা হাফ টিস্পুন পরিমাণ। এর সাথে আমি দিয়ে দিচ্ছি চিকেন কোফতাগুলোকে, এক এক করে কোফতাগুলোকে আমি ঢেলে দিচ্ছি। চমৎকার একটা গ্রেভি কারি হয়েছে কোফতা কারিটা। কোফতাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা কোফতাটাকে অনেক বেশি ফ্লেভারফুল করবে। আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কোফতাটাকে একটু ভালোভাবে বয়েল করার জন্য। দিচ্ছি এটাতে জায়ফল, একটু গুঁড়ো করা জায়ফল আমি দিয়ে দিচ্ছি এটাতে ছিটিয়ে। জাবিত্রী, জয়ত্রী 2-3টা টুকরো আমি দিয়ে দিলাম। এটা ফ্লেভারফুল করবে এই জন্য আমি দিলাম। দিচ্ছি 1 মুঠ পরিমাণ কিশমিশ, কিশমিশটা আমি এটার উপর ছড়িয়ে দিলাম। চমৎকার লাগছে। এটা মালাই কোফতাও বলা যায়, মালাই কোফতা কারি। আমার কোফতা কারিটা অলরেডি ডান, আমি এটাকে নামিয়ে নিয়ে যাচ্ছি। চমৎকার একটা মোমো গ্রান বের হয়েছে। আমি এটাকে মালাই কোফতা কারি বানিয়ে ফেললাম। আমার মালাই কারিটা অলরেডি ডান। আমি এখন চুলাটাকে অফ করে দিচ্ছি। এটাকে নিয়ে আসছি একদম গরম গরম। চমৎকার হয়েছে, অনেক গ্রেভি হয়ে গেছে। এটাকে আমি ডেকোরেট করে নিচ্ছি এখন। দিচ্ছি 1 চিমটি পেঁয়াজ বেরেস্তা। আমি 10-15টা কিশমিশ দিয়ে দিলাম। ভিউয়ার্স, আপনারা বানিয়ে খাবেন। চমৎকার লোভনীয় একটা রেসিপি কারি, চিকেন মালাই কোফতা কারি। এটা এই রেসিপিতে বানিয়ে খাবেন, এটা মুখে লেগে থাকার মতো স্বাদের। এটা রুটি পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগে, পোলাওর সাথে, ভাতের সাথে চমৎকার চমৎকার লাগে। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, অনেক ধরনের রেসিপি আছে।